তো বন্ধুরা, আজকে সাপ্তাহিক বাজার ছিল, সেখান থেকে লোকাল রুই নিয়ে আসছি। এটাকে বলা হয় করস রুই। এটা আমাদের আসামে করস রুই বলে, ফিশারিতে চাষ হয়। 1 কেজি মাছ নিয়ে আসছি। দেখো, 5টা মাছ আছে এখানে। মাছের সাইজগুলোও ভালো আর একদম টাটকা টাটকা, তাই নিয়ে আসলাম। আর এটা দিয়ে রান্না করব যে সেই সবজিটা দেখিয়ে দেই। তোমরা কেউ কে দেখেছো এরকম কচু? এই কচুটা কিন্তু ভীষণ টেস্ট হয়। তো এটাকে পাঁচমুখী কচু বলে। এটা কিন্তু 4টা মুখ ছিল। তো এই যে এখানে একটা মুখ ছিল, এটা কেটে দিয়েছিল দোকানদার। আর একটা মুখ, এই দেখো, একটা, একটা, 3টা, এইটা একটা, 4টা। তবে কোনো কোনো কচুতে 5টা বা 7টা মুখও হয়। কচুটা খেতে অসাধারণ টেস্ট লাগে আমার কাছে, তাই নিয়ে আসলাম। আর এই মাছের সঙ্গে রান্না করব। প্রথমে মাছগুলোকে কেটে নিই। মাছগুলো বেশ ভালো আছে, একদম টাটকা। এই মাছ দিয়ে আজকে রেসিপি করব। তো দেখতে থাকো, এগুলো রেসিপি করে তোমাদেরকে দেখিয়ে দিব। আর মাছগুলো কেটে নিচ্ছি এখন। কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিব। এটা তো ভালোই লাগে, কিন্তু আমার রাত্রিবেলা মাছ কাটতে একদম ভালো লাগে না। তবে এমনি মাছ কাটতে ভালো লাগে। তো বন্ধুরা দেখো, মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি কেটে। এবার রান্না করার পালা। তো তার আগে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, এদিকে কচু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। কারণ কাঁচা লঙ্কা চিড়ে দিলে খেতে ভালো লাগে। আর এই সবজির মধ্যে খুব মশলা কিন্তু একদমই ভালো লাগে না। এদিকে কড়াই বসানো হয়েছে, সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি। ততক্ষণে তেলটা গরম হতে থাক, মাছগুলো মেখে নেই। তো এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে মেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, আমি যখন মাছগুলো ধুয়েছিলাম তখনও কিন্তু নুন দিয়ে ভালো করে কষলিয়ে দিয়েছিলাম। যেহেতু পিচারি মাছ একটু পিছলা ভাব থাকে, আর পিছলা ভাব থাকলে হলুদ নুনটা ভালো করে লাগে না, আর মাছের গায়ে একটা গন্ধ থাকে। তাই একটু নুন দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছিলাম। আর মাছের ফুলকাগুলো আমি ফেলে দিয়েছি, কারণ পিচারি মাছ বেশিরভাগ মাটি ঢুকে থাকে ফুলকাগুলো, তার জন্যে ফুলকাগুলোও কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি মাছগুলো। সমস্ত মাছের মধ্যে যেন নুন হলুদটা লেগে যায়, সেই করে আমি মেখে নিচ্ছি একটু সময় করে। তো মাছগুলো এক এক করে আমি এখন দিয়ে দিব কড়াইতে। আর যেহেতু টাটকা মাছ ভীষণ ফুটাফুটি করে, একটু সরে যাব মানে দিয়ে। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজার টাইমটা তো দেখানো হয়নি, কারণ মাছটা ভীষণ ফুটছিল। তো এবার একটু দেখো লাল লাল করে ভেজে নিলাম। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। তো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে দেখো। তো এই কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিব, মাছের তেল আছেই। তারপরে দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে রান্নাটা করবো আজকে। আর এগুলো গাছের লঙ্কা শুকিয়ে রাখছিলাম, তাই এরকম দেখতে, অতটা লাল টুসটুসে দেখা যাচ্ছে না, কিন্তু ঝাল ভীষণ। আর তারপরে যে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু মানে ভেজে নেব। একটু ব্রাউন হলে তারপরে কচুগুলো অ্যাড করব। তো দেখো, পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই লাল লাল হয়ে যাচ্ছে। যেহেতু সাদা পেঁয়াজ একটু ভাজতে কিন্তু সময় লাগে। তো এই দেখো, এখন পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি সরাসরি কচুটা আমি দিয়ে দেব। আর যে ফেলে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেগুলোও দিয়ে দিচ্ছি। এই কচুটা আমার কাছে খেতে ভীষণ টেস্ট লাগে, কিন্তু একদম আলু আলু টাইপ হয়, একদম মানে গেলা গেলাও হয় না, আর একদম সিদ্ধও খুব সুন্দর হয়। তারপরে যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে 1-2 মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে আবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা 1 চামচ, আর ধনিয়া আধা চামচ। আর আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার একদমই করব না, কারণ এই আলু আমার কচুর সবজির মধ্যে মানে শুকনো লঙ্কাটা দিলে কীরকম একটা জানি মানে ভালো লাগে না আর কি। তো চেষ্টা করছি খুব কম মশলা দিয়ে রান্না করার জন্যে, যেহেতু কচুর সবজি তেল টেলা পাতলা তো হবে না, খেতে ভালোই লাগবে, একটু গাঢ় গাঢ়ই হবে।
এই কচুটা মানে খেতে তোমার যেরকম উল কচুর মতোই কিন্তু লাগে। আর একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব সবজিটাকে। তাতে কি হবে, আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো একটু ফুলে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিটের মতন ঢেকে রেখেছি। কচুগুলাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে আগের থেকে, আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। তো এখন 1-2 মিনিট আরও নাড়াচাড়া দিয়ে একটু জলটাকে শুকিয়ে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখনই ঝোলের মধ্যে আর একটু হবে। কচুগুলো খুব গলে গেলেও ভালো লাগে না। তো দেখো বেশ শুকনো শুকনো কিন্তু হয়ে গেছে, পুরো মশলাটা শুকিয়ে গেছে, জলটা যতটুকু ছিল। এবার আমি জলটা অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু একটু মানে ফুটে উঠলে তখনই মাছগুলো অ্যাড করব। আর ঝোলটা একটু ফুটলে তখনই জলটা একটু কমে যাবে। তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে, আর কচুগুলো একদম সুন্দর মোমের মতো সিদ্ধ হয়েছে, কিন্তু সেই গেলা গেলা ভাব হয়নি। এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছের ফ্লেভারটাও একটু ভার হতে হবে। তো সবজি নামানোর 5 মিনিট আগে মাছগুলো দিয়েছি, আর এখন 5 মিনিট পর জাল দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, এতটুকু ঝোল রাখাটাই ঠিক হবে। তো আবারও একবার চেক করে দেখছিলাম, তো দেখলাম না কচুগুলো খুব সুন্দরই সিদ্ধ হয়েছে। আর এই কচু সিদ্ধ হতেও খুব সময় লাগে না, খুব কম টাইমে রান্নাটা হয়, খেতেও ভালো লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। এখন নামিয়ে নিচ্ছি। তো নামানোর পর দেখো কালারটা যা অসাধারণ হয়েছে, কিন্তু রান্নার সময় লাগছিল একটু সাদা সাদা, কিন্তু এখন দেখো কালারটা কত সুন্দর হয়েছে। যেহেতু মাছের থেকেও তেলগুলো বেরিয়ে গেছে, আর ঝোলের মধ্যে একদম সর পড়ে গেছে। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, নিত্য নতুন রেসিপিগুলো প্রতিদিন সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে কচু দিয়ে আমার মাছের ঝোল, অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো বন্ধুরা, আজকে রেসিপি থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাবাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।